আজ যদি আপনাকে বলা হয় জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি নিজেই, আপনার পোশাক, আপনার দৃষ্টি আর আপনার লজ্জাই ঠিক করে দেবে আপনার শেষ ঠিকানা, আপনি কি বিশ্বাস করবেন? আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ লজ্জাকে বলে আধুনিকতা আর বেপর্দাকে বলে স্বাধীনতা। কিন্তু প্রশ্ন একটাই, যা আল্লাহ হারাম বলেছেন সেটাকে কি সমাজ হালাল বানাতে পারে? আজকের এই আলোচনা শুধু নারীদের জন্য না, এই আলোচনা আমাদের সবার জন্য। কারণ কিয়ামতের দিন কারো দোষ অন্য কেউ বহন করবে না, নিজের আমল নিজের কাঁধেই নিতে হবে। পর্দা শুধু নারীদের জন্য নয়, পর্দা পুরুষ ও নারী উভয়ের জন্য ফরজ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করো। এরপর বলেন, হে মুমিন নারীরা, তোমরাও তোমাদের দৃষ্টি সংযত করো এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করো এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না। পর্দা ফরজ করা হয়েছে সমাজকে ফিতনা থেকে বাঁচাতে, ব্যভিচার থেকে রক্ষা করতে এবং নারীর সম্মান ও মর্যাদা রক্ষা করার জন্য। ইসলাম নারীকে লুকাতে বলেনি, ইসলাম নারীকে মূল্যবান করতে চায়। যেমন সোনা, হীরা, টাকা সবসময় ঢেকে রাখা হয়, তেমনি নারীকে ঢেকে রাখা হয়েছে সম্মানের জন্য। বেপর্দা মানে শুধু হিজাব না পরা নয়, বেপর্দা মানে টাইট কাপড়, শরীরের আকৃতি প্রকাশ, স্বচ্ছ পোশাক, অতিরিক্ত সাজ, সোশ্যাল মিডিয়ায় শরীর প্রদর্শন, পুরুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিবাসীদের মধ্যে দুই শ্রেণীকে আমি এখনও দেখিনি, একদল অত্যাচারী শাসক, আরেক দল এমন নারী যারা কাপড় পরেও নগ্ন। কাপড় পরেও নগ্ন মানে এমন পোশাক যা শরীর ঢাকে না, বরং শরীরকে আরও বেশি প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে নারী সুগন্ধি লাগিয়ে পুরুষদের সামনে দিয়ে যায় সে যেন ব্যভিচার করল। এর মানে এই নয় যে সে সত্যিকারের ব্যভিচার করেছে, বরং সে ব্যভিচারের পথে নিজেকে এগিয়ে দিল। আরেক হাদিসে এসেছে, যখন কোনো নারী বেপর্দা হয়ে বের হয়, শয়তান তাকে দেখে আনন্দিত হয় এবং বলে, আজ আমি একটিকে ফাঁদে ফেলেছি। ইসলামে বেপর্দার জন্য সরাসরি কোনো দুনিয়াবি শাস্তি নির্দিষ্ট নেই, যেমন চুরি বা ব্যভিচারের জন্য আছে, কিন্তু এর আখিরাতের শাস্তি ভয়াবহ। কারণ এটি গুনাহের দরজা খুলে দেয়, ফিতনার পথ তৈরি করে, সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা অশ্লীলতা ছড়াতে ভালোবাসে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। বেপর্দা শুধু একজন নারীর গুনাহ নয়, এটি পুরো সমাজের জন্য বিপদ। কারণ একজন নারীর বেপর্দা হওয়া হাজারো পুরুষের চোখে হারাম দৃষ্টি তৈরি করে, আর সেই হারাম দৃষ্টি থেকে জন্ম নেয় কল্পনা, কল্পনা থেকে কথা, কথা থেকে সম্পর্ক, সম্পর্ক থেকে জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো হারাম দৃষ্টি, কানের জিনা হলো হারাম কথা শোনা, জিহ্বার জিনা হলো হারাম কথা বলা, হাতের জিনা হলো স্পর্শ করা, আর প্রকৃত জিনা হলো সেই কাজ সম্পন্ন করা। অর্থাৎ জিনা শুধু শরীরের কাজ নয়, জিনা শুরু হয় চোখ থেকে। আজ সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মুসলিম নারী নিজের ছবি, ভিডিও আপলোড করছে। অনেকে বলে আমার নিয়ত ভালো, কিন্তু নিয়ত ভালো হলেও কাজ যদি হারাম হয় তাহলে তা কবুল হয় না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি কত ফলোয়ার ছিলে, জিজ্ঞেস করবেন তুমি আমার আদেশ মানছ কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। অর্থাৎ দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের নফসকে দমন করতে হবে। আজ সমাজ নারীদের বলে তুমি স্বাধীন, যা ইচ্ছা করো, কিন্তু ইসলাম বলে তুমি আল্লাহর বান্দি, আল্লাহর আদেশ মানাই আসল স্বাধীনতা। যে নারী পর্দা করে সে পিছিয়ে নয়, সে আল্লাহর কাছে এগিয়ে। যে নারী শরীর ঢাকে সে নিজেকে ছোট করেনি, সে নিজেকে সম্মান দিয়েছে। কিয়ামতের দিন অনেক নারী বলবে, হে আল্লাহ, আমরা তো জানতাম না। তখন বলা হবে, কুরআন ছিল, হাদিস ছিল, আলেম ছিল, ওয়াজ ছিল, তারপরেও তুমি মানোনি। এই দুনিয়া কয়েক দিনের, এই শরীর মাটিতে মিশে যাবে, এই রূপ কবরে পচে যাবে, কিন্তু আমল থাকবে চিরকাল। একদিন কাফনের কাপড় ছাড়া আর কিছু থাকবে না। সেদিন মেকআপ কাজে আসবে না, ফ্যাশন কাজে আসবে না, শুধু নামাজ, পর্দা, তাকওয়া কাজে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, নারী পুরুষ সবাইকে পর্দার তৌফিক দিন। আমাদের চোখকে হারাম থেকে বাঁচান, আমাদের অন্তরকে পবিত্র করুন।